কোনো মুসলমান হওয়া প্রয়োজন করে না। যে কোনো মানব যার মানসিকতা আছে, যার মানবিকতা আছে, প্রত্যেকটা মানুষ আজকে এই বর্বর এবং নৃশংস ইসরায়েলের বিরুদ্ধে তৎপর রয়েছে। আপনারা জানেন আমেরিকার 50টা স্টেটের মধ্যে শত শত শহরে আজকে বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে। আজকে ইহুদিবাদী শক্তি সারা বিশ্বকে করেছে। আমেরিকার প্রশাসনকে তারা নিয়ন্ত্রণ করে, আমেরিকার অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করে, আমেরিকার রাজনীতিকে তারা নিয়ন্ত্রণ করে। সেই ইহুদিবাদী জাহান্নামী শক্তি সারা বিশ্বকে আজ পরিণত করে ফেলেছে তাদের অর্থ এবং পুরো চক্রের চালে। কিন্তু আজকে 200 কোটির উপরে মুসলমান তারা আজকে ঘুমিয়ে ভেবে বেড়াচ্ছে। এই অত্যাচারিত মা বোন শিশুদের পক্ষে কথা বলার মতো আজকে সারা বিশ্বে যে প্রতিবাদ হওয়ার কথা ছিল, যে অস্ত্রে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, সেদিকে কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না। শুধু আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মুসলমানরা একটা দেহের মতো, একটা জায়গায় যদি ব্যথা হয় সারা দেহে সেই ব্যথা ছড়িয়ে পড়ে। আজকে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের মাদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের বোনদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু আমরা আজকে যে প্রতিরোধ গড়ে তোলার দরকার ছিল, সেই প্রতিরোধ আমরা গড়ে তুলতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। আপনারা জানেন ইহুদিরা একটা গালাগালির নাম। ইহুদিদের সামনে ইহুদি উচ্চারণ করলে এরা ভয়ে থরথর করে কাঁপে। এরা হলো শ্রীগালের মতো ধূর্ত এবং শ্রীগালের মতো ভীত প্রাণী। এরা সারা বিশ্বে বিভিন্ন ভাবে ওরা কৌশল করে মানুষকে ওদের পক্ষে কাজে লাগাই। আজকে আমেরিকার সমস্ত শক্তিকে তারা কাজে লাগিয়ে সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে তারা কৌশলের হাতে কাজে লাগাচ্ছে। তিনি মন্ডলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন এক সময় আসবে যখন মুসলমানদের সংখ্যায় অনেক হবে, কিন্তু তাদের কোনো ওয়েট থাকবে না, তাদের মধ্যে সেই ইমানি চেতনা থাকবে না। তারা ভোগ বিলাস, দুনিয়ার আনন্দ এবং আখিরাতকে তারা ভুলে গিয়ে তার আনন্দ ফুর্তিতে তারা ব্যস্ত থাকবে। সেই কারণে আজকে দেখেন 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে ইহুদি মাত্র কয়েক লক্ষ ইহুদির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হচ্ছে না। শুধু মন্ডলে আজকে মিডল ইস্টের বিভিন্ন মুসলিম দেশগুলো তারা ভোগ বিলাসে মত্ত আছে। গাজার মানুষরা এক গ্লাস পানি পায় না, তারা আজকে ভোগ বিলাসে মত্ত আছে, তারা মদ দিয়ে ব্যস্ত আছে, তারা মেয়ে মানুষ নিয়ে ব্যস্ত আছে। কিন্তু আমাদের ভাই, আমাদের বোন, আমাদের শিশু তারা পানির অভাবে, খাবারের অভাবে তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। শুধু মন্ডলে আপনারা জানেন আমাদের নবীজি জীবনের সাথেও ইহুদিদেরকে তিনি অবরোধ করেছিলেন। আপনারা পবিত্র কোরআন শরীফে সূরা আহজাব পড়ে দেখেন, যেখানে তিনি ইহুদিদেরকে অবরোধ করেছিলেন। কারণ ইহুদিরা ছিল বারবার চুক্তি ভঙ্গ করে একটি গোষ্ঠী, বারবার চুক্তি ভঙ্গ করে তারা আজকে যেমন বোমাবর্ষণ করছে, আমাদের নবীজির সময় তারা বারবার চুক্তি ভঙ্গ করেছিল। তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে তিনি ইহুদিদেরকে অবরোধ করেছিলেন এবং তারা ভয়ে ভীত হয়ে 14 দিনের মাথায় আত্মসমর্পণ করেছিল। আজকেও যদি মুসলমানরা আল্লাহর উপর ভরসা করে ইমানের জজ্বা নিয়ে তাদেরকে অবরোধ করে, আজকেও তাদের পালিয়ে যেতে বাধ্য হবে, আজকেও তারা আত্মসমর্পণ করতে বাধ্য হবে। শুধু বলতে সেই দিন দূরে নয় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য বাণী সত্য প্রমাণিত হবে, যখন ইহুদিরা পাথরের নিচে লুকাবে, পাথরে বলবে যে আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে, তাকে হত্যা করো। ইহুদির সমস্ত অন্যায় অপকর্ম সারা পৃথিবীর সীমা ছাড়িয়ে গেছে। যদি মন্ডলে আপনারা জানেন একসময় ইউরোপ থেকে সমস্ত ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময় উসমানীয় খেলাফত ওদেরকে দাওয়াত করেছিল, ভাই তোমরা আসো, আমাদের দেশে তোমরা স্থান নাও, এখানে বসবাস করো। স্পেন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ইতালি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ইংল্যান্ড থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই সমস্ত বিতাড়িত ইহুদি শক্তি মুসলমানদের দেশে উসমানীয় খেলাফতে তারা আশ্রয় পেয়েছিল। সেই আশ্রয় পাওয়া ইহুদিরা
আজকে মুসলমানদের গলায় ছুরি ধরে মুসলমানদের জায়গা জোর করে দখল করার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু আমরা জানি ইনশাআল্লাহ অতি শীঘ্র আমরা সারা বিশ্বের মুসলমান শক্তি আবার ঐক্যবদ্ধ হবে ওই ইহুদি জায়নবাদী শক্তিকে আমরা উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। সেদিন খুব বেশি দূরে নয়। আপনারা জানেন ইহুদিরা হবে একটা চক্রান্ত করে চলছে। এরা শ্রীকালের মতো ধূর্ত, শ্রীকালের মতো ভীত একটা প্রাণী। এরা সবসময় অন্যের ঘরে বন্দুক রেখে হত্যা করে, অন্যের ঘরে বন্দুক রেখে যুদ্ধ করে। তাই আজকে তারা আমেরিকার সমস্ত শক্তিকে তারা কব্জা করেছে, আমেরিকার অর্থকে কব্জা করেছে, আমেরিকার বিজনেসকে তারা কব্জা করেছে, আমেরিকার অর্থনীতিকে তারা কব্জা করে তারা আমেরিকার শক্তিকে সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে তারা আগের পর আগ ব্যবহার করছে। আজকে মুসলিম জাতি যারা কর্ণধার, আমরা বলি আপনারা জেগে ওঠেন, আপনারা সত্যের মুখোমুখি হন, আপনারা এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনারা অবস্থান নেন। আজকে সারা পৃথিবীতে আমেরিকাতেও 50টা শহরে, শত শত শহরে, 50টা স্টেট সহ শত শত শহরে আজকে সাধারণ মানুষ জেগে উঠেছে। আজকে ইহুদিবাদ জয়নগরের বিরুদ্ধে মানুষ মুখ খুলেছে। তাদের এই ষড়যন্ত্রকে মানুষ আর বরদাস্ত করবে না, তাদেরকে প্রতিহত করতে হবে, পৃথিবীকে আঘাত করতে হবে। এই জন্য আমরা আহ্বান জানাবো, আপনারা আজকে সারা বিশ্বের মানুষকে আহ্বান জানাবো, আসলে অত্যাচারী আপনার অত্যাচারী জালেম এই জালেম ইহুদি রাষ্ট্রকে আমাদের মোকাবেলা করতে হবে। বাংলাদেশ থেকে আমরা যাব, বাংলাদেশ থেকে গিয়ে আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করব এবং ওদেরকে উদ্ধার করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা জানেন এই ইহুদি জাতি একটা বর্বর জাতি, সারা পৃথিবী এদেরকে ঘৃণা করে, সারা পৃথিবী এদেরকে অপছন্দ করে। আপনারা জানেন পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু এই ইহুদি জাতি যাকাত প্রদান না করে তারা সুদ ভিত্তিক ব্যবসা চালু করেছিল। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের উপরেও তওরাত নাযিল হয়েছিল এবং সেখানে একই নির্দেশ ছিল নামাজ পড়ো, যাকাত দাও। কিন্তু এই হতভাগা জাতি যাকাত না দিয়ে তারা সুদ চালু করেছিল। এই জন্য তাদের উপরে আল্লাহর অভিশাপ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলছেন এদের উপরে আল্লাহ লানত, এদের উপর আল্লাহর অভিশাপ। এই জন্য আজকে সারা পৃথিবীতে এরা অনেক অর্থকরীর মালিক হওয়ার পরেও কুত্তা বিড়ালের মধ্যে এদের অবস্থান। এদের নিজস্ব কোনো জমি নাই, এদের নিজস্ব কোনো বাড়ি নাই। কুত্তা বিড়ালের যেমন কোনো নিজস্ব জমি থাকে না, বাড়ি থাকে না, তেমনি ভাবে আজকে ইহুদি গোষ্ঠীর জনগোষ্ঠীর পৃথিবীতে কোনো জায়গা নাই, কোনো জমি নাই, কোনো থাকার জায়গা নাই। এই জন্য আসেন আমরা এগিয়ে যাই।